আসসালামু আলাইকুম। হ্যাপি টামি বাই মোহসেনার চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে মেহমান আসলো, তাই মা আলু দিয়ে খাসির মাংস রান্না করবে। তো খাসির মাংস রান্না করার জন্য প্রথমে একটি হাঁড়িতে তেল, পেঁয়াজ এক এক করে সব মশলা দেওয়া হবে। এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে তারপরে মাংসগুলো দেওয়া হবে। মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দেওয়া হবে। মাংসগুলো নাড়া হচ্ছে, ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়া হবে। এবার ঢাকনা দিয়ে দিলাম। পাশে আলু রেখেছি। মায়ের সাথে আমিও রান্নায় সাহায্য করছি। মা মেয়ে মিলে একসাথে রান্না করছি। স্বাদ মতো লবণ দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। এবার একটু নেড়ে দিব। ভালো করে কষানো হলে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর ভালো করে মাংসটা সেদ্ধ করতে হবে। মাংসগুলো সেদ্ধ হয়ে গেলে, অনেকটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আলু দিয়ে দিব। মেহমান হঠাৎ করেই চলে এসেছে, তাই এই আয়োজন। মাংস ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। মাংস অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আলুগুলো দিয়ে দিব। আলু দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। ভালো করে নেড়ে দিচ্ছি। মাংস রান্না হচ্ছে। খাসির মাংসটা আগে আমি খেতাম না, ভালো লাগতো না, আমার কাছে গন্ধ লাগতো। কিন্তু মায়ের হাতের খাসির মাংসটা আমার কাছে খুবই ভালো লাগে। আম্মু খুব মজা করে রান্না করে। মাংস রান্না হচ্ছে। এবার মাংসে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা করে মাংসে দিয়ে দিচ্ছি। মাংস রান্না প্রায় শেষের দিকে, প্রায় হয়ে গিয়েছে। আমাদের মাংস রান্না শেষ। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও দেখবেন।